কি শাক তুলতিস? খুন্নি শাকও বলে, বৌটুনি শাকও বলে। বৌটুনি শাক। আচ্ছা, আপনাদের হালিম কত করে? 70,000 টাকা। কি দেখে ভালো লাগে? চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ আর বৌটুনি শাক। তো এই যে আমাদের হালিম চলে এসেছে, ঠিক আছে। এখন হালিমটা আমরা টেস্ট করবো। এর ভেতরে দেখতেছি এই যে খাসির মাংস দেওয়া আছে, এই একটা। তাইলে ভালোবাসা পরেরবার আপনি আসলে আপনার জন্য 25% ডিসকাউন্ট এবং এক্সট্রা মাংস। অবশ্যই। ওকে, ভাই বলে দিয়েছে কিন্তু 25% একদম। আর ডিসকাউন্ট। ভাইয়ের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। গাইস, তো আজকে হচ্ছে আমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। আর ফার্স্ট পরীক্ষার দিন আমি ভিডিও শুট নিতে পারিনি। তার কারণ হচ্ছে প্রথম পরীক্ষার দিন প্রচুর পরিমাণে নার্ভাস ছিলাম এবং সেই সাথে মনে করেন প্রচুর ব্যস্ত ছিলাম। পরীক্ষার আগে মানে প্রথম পরীক্ষার দিন আমরা গেছিলাম 9টার সময়, পরীক্ষা শুরু আমাদের 10টার সময়। প্রথম দিন গিয়ে সিট গুলো সবকিছু দেখতে হচ্ছিল, তো যে কারণে প্রথম মানে দ্রুত যাওয়া লাগছিল। তো যাই হোক, আজকে হচ্ছে সেকেন্ড পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন শুট নিতে পারিনি। তো প্রথম পরীক্ষার দিন একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে। সেটা হচ্ছে যে আমি যখন প্রথম পরীক্ষা দিতে গেছি তখন মানে হলের ভেতরে গিয়ে যখন বইছি সেই সময় এক স্যার আইছে। আসার পরে সবার মুখের দিকে একটু তাকানোর পরে গছে তুমি দাঁড়াও। আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে গছে তোমার নাম? আমার নাম হিমেল। এবার বলতেছে আচ্ছা ঠিক আছে বসো। যাওয়ার সময় স্যার আমার পিঠে দুইটা হাত দিয়ে বললো আচ্ছা তোমার ভিডিও বানাও না, তোমার ভিডিও গুলো দেখি আমার খুব ভালো লাগে। আরে শুনে যে ভালোটা লাগলো, আমার স্যার পরীক্ষা না দিয়ে কি পাস করে দেওয়া যায় না কোনো মতে? তো যাই হোক, এটা ছিল প্রথম পরীক্ষার একটা ইন্টারেস্টিং কাহিনী। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:30 মতো, বই পড়তেছিলাম, মোটামুটি সবকিছু পড়া শেষ, রিভিশন দেওয়া শেষ। এখন আপাতত ভাত খাওয়া দাওয়া শেষ করবো, আর কিছুক্ষণ বইটাই পড়ে দেন আমরা বেরিয়ে পড়বো পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর পরীক্ষা দেওয়ার সময় যেহেতু ফোন নিয়ে যেতে পারবো না, সেহেতু পরীক্ষা দিয়ে এসে আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যে দ্বিতীয় পরীক্ষা আমার কেমন হয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখন খাওয়া দাওয়া করবো। আর সকালের খাবার আছে ভাত, লেবু, আলু উচ্ছে ভাজা, আর এখানে কিসের একটা তরকারি আছে, এটা জানি না, ডাল আর কি একটা দিয়ে জন্য ইয়ে করা। তো যাই হোক, এখন আমরা ফরমাট খাওয়া দাওয়া শেষ করি, স্নান টান করে দেন ড্রেস শেষ করে আমরা বেরো যাবো হচ্ছে পরীক্ষা দিতে। গাইস, তো ফাইনালি আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি মূলত পরীক্ষা দেওয়ার জন্য। আর আমাদের বন্ধু, তোমাদের আগের পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা মোটামুটি। হ্যাঁ, যাক। তো যাই হোক, পরীক্ষার সময় গার্ড দেখছে বেশ মারাত্মক গার্ড। তারপর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষা শুট নিতে পারিনি, তো আমরা এখন বেরো যাচ্ছি। এখন বাজে কটা? 9:15। গাইস, তো ফাইনালি পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর এসেই বাড়িতে নেই কারেন্ট, তো যে কারণে ঘরের ভিতরে গিয়ে আর ভিডিও বানাইতে পারতেছি না। আর বাইরের দিকে এখন প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, এই যে গাড়ি এতক্ষণ বর্ষায় ভিজ দিছিল। ঠিক আছে, তো পরীক্ষা যাই হোক, আজকে পরীক্ষাটা বেশ মসৎকার পরীক্ষা দিয়েছি। আর মা এখানে খাচ্ছে ভাত। পরীক্ষা দিচ্ছে আজকে, কড়া পরীক্ষা দিস। কালকের ফেল ঠিকাতে আজকে কাজে লাগবে। वाह, और यहाँ पे हमारा चीकू का बच्चा। আর আজকে আর বৃষ্টি বিলাস করা যাবে না, কারণ আগের দিন বৃষ্টি বিলাস করে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, তো যে কারণে আজকে আর ভিজবো না। ঠিক আছে, তো যাই হোক, বাইরের দিকে এখনো হালকা হালকা বর্ষা হচ্ছে। আর আমাদের আজকে দিয়ে মোট 2টা পরীক্ষা শেষ হয়েছে, এখনো সামনে পরীক্ষা বাকি 11টা। এখন একটা টেনশনে আছি যে কি হয় কি না হয়। আর যে আশা নিয়ে গেছিলাম পরীক্ষার হলে যে একটু ছাড়ছড় দেবে, যে না একটু হ্যাঁ বলা খাওয়া করে লিখতে পারবো, কোনো ছাড়ছড় নেই ভাই। প্রথমে গেছি পরীক্ষা মানে দেওয়ার সময় যখন ঢুকিছি, উপরেতে মানে মাথার থেকে পা পর্যন্ত সব চেক করেছে যে কিছু আছে কিনা। ফোন টোন মানে পরীক্ষার হলের ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, স্মার্ট ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, মানি ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, হার্ডবোর্ড নিয়ে যাওয়া যাবে না, টোকা তো দূরের কথা, কিছু নিয়ে যাওয়া যাবে। পরীক্ষা প্রচুর পরিমাণে হার্ড হচ্ছে। আর যারা ফার্স্ট ইয়ারে বড় ছোট ভাইরা এখন তো পড়া স্টার্ট করে দাও, নাহলে কিন্তু সামনের দিন খারাপ। কই কোন জায়গায়? নেই তো কোনো হনুমান নেই। আরে নেই কোনো হনুমান নেই, হনুমান তো আমি। যাই হোক গাইস, বাইরের দিকে এখন বর্ষা হচ্ছে, এখন চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করবো। আর তাছাড়াও আমাদের পরের দিন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা, তো সেটার একটা প্রিপারেশন নিতে হবে। দুপুরের খাবার আছে ভাত, আর এখানে আছে 2 পিস লেবু, আর তাছাড়াও এখানে কিসের একটা শাক দিয়ে চিংড়ি মাছ মানে শাকভাজি, আর এখানে আছে হচ্ছে কাঁকড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিসের একটা তরকারি। গাইস, তো আমরা এখন আইছি মূলত আমাদের বেড়ে। আর এইখানে এসে দেখতেছি ওই যে কচুরমুখী গুলো লাগানো হয়েছিল, সব দেখেন কচুরমুখী সব ফলিছে। আর তাছাড়াও ছোট্ডি এখন এইখানে তুলতেছে। কি ছোট্ডি কি শাক তুলতেছে? খুন্নি শাকও বলে, বৌটুনি শাকও বলে। বৌটুনি শাক। আচ্ছা 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 গাইস, তো এগুলো হচ্ছে আমাদের বৌটুনি শাক। নামটা বড় ইন্টারেস্টিং, যে বৌটুনি। আচ্ছা, তো যাই হোক, আমাদের এইখানে যে কচুরমুখী গুলো লাগানো হয়েছিল সেইগুলো সব হয়ে গেছে। যেমন এই সাইড দিয়ে যেগুলো লাগানো হয়েছিল, এই সাইড দিয়ে যেগুলো লাগানো হয়েছিল, মোটামুটি সব কচুরমুখী হয়েছে। আর এই কচুরমুখী ক্ষেতের মাঝখানে মাঝখানে হয়েছে এই যে সেই বৌটুনি শাক বা খুডনি শাক, যেটাই বলেন না কেন সেইটাই। সঙ্গে এই যে দানা হয়ে যায়। কি বৌটুনির? এই না দানা হয়ে গিয়ে একটু শাক হয়ে তার দানা হয়ে গিয়ে আচ্ছা আচ্ছা, তাই বলে বৌটুনি শাক, বউ বেরিয়ে গেছে। কি দেখে ভালো লাগে? চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ আর বৌটুনি শাক। হুম। আচ্ছা, সেই ভালো লাগে কি?
আছে বাড়ি হ্যাঁ তো কোন দেখছ ওকে কাকড়া দেখাতে চাইছো আরে কাকড়া আরে আগের দিন কি খেলাম বউটুনি ও ছড়ি তুলতে গেছে বউটুনি শাক আর কাকড়াতে রান্না করবা জুতুনি কাকড়া কাকড়া চিংড়ি মাছ আর বউটুনি শাক ঠিক আছে কই কাকড়া কই এই যে চিংড়ি মাছ আচ্ছা ঘেরের আমাদের ঘরে আর এই কাকড়া কাকড়া বাহ বাহ আমি গেলাম ঘুরে যাচ্ছি কোন জায়গায় এই মাছগুলো নিয়েছি ছোট ছোট হয় না ছোট হইলে বড় করতে আচ্ছা গাইস তো আমরা এখন যাচ্ছি মূলত কালীগঞ্জে ওইখানকার বিখ্যাত কি খেতি ভাই হালিম খেতি খাসির মাংসের হালিম ঠিক আছে শুনিস সেই হালিমটা নাকি খুবই টেস্টি মানে কটা 9টা বাজার 9টা না 8টা বাজার আগে হালিম সব শেষ হয়ে যায় এখন বাজে 7টার মতো আমরা এখন বেরোচ্ছি আর হালিম কি প্রতিদিনই তৈরি হয় জায়গায় প্রতিদিনই তৈরি হয় 8টার আগে শেষ হয়ে যায় মানে অনেক অনেক ইউটিউবাররা দেখলাম ওইখানকার গিয়ে মানে রিভিউ টিভিউ দিচ্ছে মানে বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে খাওয়া দাওয়া করার জন্য ঠিক আছে কইছে দেখি তারপর আমরা আস্ত খাসি দিয়ে কুলাইতে পারলাম না আজ তো খাসি দিয়ে কুলাইতে পারিনি এখন দেখি যে হালিম কি আসলে এতটা সুস্বাদু রাজধানীর এত লোক যাচ্ছে এই জায়গায় ঠিক আছে তো চলে না এখন আপাতত বেরোনো যায় গাইস তো আকাশের অবস্থা এখন প্রচুর খারাপ মানে যখন তখন বর্ষা আসতে পারে আর আমাদের যত দ্রুত সম্ভব ওইখানে গিয়ে আমার বাড়ি ব্যাক করতে হবে কারণ আমার পরীক্ষা চলছে সৌরভের তো টেনশন নেই কারণ সৌরভের তো পরীক্ষা নেই ঠিক আছে টেনশন আমার ঝামেলা আমার গাইস তো যেতে যেতে আমরা বর্ষায় আটকে গেছি এতক্ষণ বর্ষা হচ্ছিল তো যেখানে একটা দোকানে বসেছিলাম কিছুক্ষণ দেন আমরা আবার বেরিয়ে গেছি কিন্তু আবারও সেই রাস্তায় বর্ষা এখনো রানিং এর হচ্ছে যা বিজনেস সব সৌরভ বিজনেস ভাই কারণ আমার পরীক্ষা আমার কোনো মতে ভিজা যাবে না সৌরভ ভিজুক এমনি সারাদিন বাড়ি শুয়ে থাকে কোনো কাজ কাম করে না আর ভিজি এমনিও বাড়ি শুয়ে থাকলে কোনো সমস্যা নেই রিল্যাক্স চালা এখনো বর্ষা হচ্ছে মনে আছে এই বিল্ডিং এর কথা শ্বশুর বাড়ি রেস্টুরেন্টের সামনে এইখানে আমরা আসতাম জিম করতে কার কার মনে আছে একটু কমেন্ট করে জানাবেন কি আরএফসি হ্যাঁ চলো ভেতরের দিকে দেখি পাওয়া যায় কি আছেন হালিম আছে আচ্ছা আপনাদের হালিম কত করে 70,000 টাকা আচ্ছা আচ্ছা তাহলে আমাদের দুইটা দিয়েন হালিম ঠিক আছে তো এই যে আমাদের হালিম চলে এসেছে ঠিক আছে এখন হালিমটা আমরা টেস্ট করবো এর ভেতরে দেখতেছি এই যে খাসির মাংস দেওয়া আছে এই একটা আরও এই সাইডের দিকে আরও বেশ অনেকগুলো আছে আর এখানে একটা লেবু দিয়ে দিয়েছে আর তাছাড়াও ওনাদের একটা স্পেশাল আইটেম হচ্ছে সেটা হচ্ছে এখানে খাওয়ার পরে একটা স্টিকি নোট দিয়েছে এখানে রিভিউ দিয়ে ওই সাইডের দিকে আপনারা টানাই দিতে পারেন এই যে এখানে হ্যাঁ খাও তো ভা কেমন লাগছে বলো যেমন রিভিউটা আমরা দেখে আসছি হ্যাঁ তো সেই হিসেবে বলতে গেলে আসলেই ভালো টেস্ট করে আমাদের দেখা উচিত একবার যে বিষয়টা কেমন আচ্ছা কি খাসির মাংস টাংস কেমন আছে কয় পিস আছে ঠিক আছে সেটা তো দেখা সম্ভব না দেখেই সে দেখা সম্ভব না দেখো না কোটাই কোটাই আচ্ছা দাঁড়াও আমি টেস্ট করি বলো লাইট বেশি লাগবে কোথায় আমি টেস্ট করি বেশি লাইট লাগবে এই ব্রো এই যে পাইছি একটা খাসির মাংস আমিও তো ঠিক আছে ঠিকঠাক আহামরি খুব একটা কিছু না এসে চেক করা উচিত যে সবাই তো দেখতেছি যেহেতু কালীগঞ্জের ভিতরে হ্যাঁ যেহেতু কালীগঞ্জের ভিতরে যদি কালীগঞ্জ থেকে কেউ দেখে থাকেন তো অবশ্যই ট্রাই করতে পারেন এটা হচ্ছে একদম থানার সামনে কালীগঞ্জে গাইস তো এবার আমরা একটা রিভিউ দেবো এখানকার হ্যাঁ এরা মনে হয় এরা সব উল্টো করে দিচ্ছে হ্যাঁ এরা বিষয়টা বুঝেনি হ্যাঁ থ্যাংক ইউ ডিসকাউন্ট দিতে হবে হালিম না আচ্ছা আরএফসি এমনই ভাববে এবং আরএফসি হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জায়গা আমাদের ব্যবসা করার মেন মানে ইন্টেনশন হচ্ছে আমাদের সমাজটা অন্য চোখে দেখা এবং ব্যবসার পুরো ধরনটা বদলে দেওয়া ইনশাআল্লাহ একদিনে কোনো কিছু হয় না একদিন সব হবে অবশ্যই ভাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা এই যে একটা টাকা আমাদেরকে দিচ্ছেন এই প্রত্যেকটা টাকা আমরা একটা প্রফিটের অংশ এমন মানুষদের পিছনে ব্যয় করব আচ্ছা স্যার আপনার কাছে আমার কাছে একটাই প্রশ্ন হ্যাঁ। তো আপনি কোথা থেকে আইছেন আমরা আইছি ঘুষুরি থেকে কুশুরি থেকে আচ্ছা আপনারা আইছেন কিসের জন্য আমরা আইছি মূলত ভাইয়ার ভিডিও দেখে ভাই। এখানকার হালিমটা হ্যাঁ। মানে শুনছি যে খুবই ভালো এবং 8টার ভেতরে নাকি হালিমটা ফুরাই যায় জি। তো যে কারণে আমরা মানে যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করতেছিলাম কিছু বর্ষায়
সমস্যার জন্য আজকে। আটকে গেছিলাম। হ্যাঁ তো আপনার খাবার মানে যেটা খেয়েছেন হ্যাঁ। আপনার পক্ষে কি মনে হয়? ভাই আমি অনেস্ট একটা রিভিউ দেই, খাবার সুন্দর লেগেছে, তবে আমাদের একটু মাংস কম পড়ে গেল ভাই। আচ্ছা, এর তো 5 পিস পড়েছে কিন্তু আমারও 2 পিস। আচ্ছা পড়ছে তো। আচ্ছা তাইলে ভালোবাস পরের বার আপনি আসলে আপনার জন্য 25% ডিসকাউন্ট এবং এক্সট্রা মাংস। অবশ্যই। ওকে। ভাই বলে দিয়েছে কিন্তু 25% একদম। আর ডিসকাউন্ট। ভাইয়ের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তো সবাই, এটা হচ্ছে কালীগঞ্জের থানার একদম সামনে। ঠিক আছে ভাই, তাহলে আপনার বিল কত হচ্ছে? 1,40,000। আচ্ছা 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 আচ্ছা, বিল দিয়ে দাও 1,40,000। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখান থেকে হালিম টালিম খেয়ে বেরিয়ে গেছি। আর মেইন কথা হচ্ছে হালিম ভালো লাগুক বা না লাগুক, ওনাদের ব্যবহারটা আমাদের কাছে সুন্দর লাগিছে। আর বাইরে আমি চিনি এখান থেকে অনেক দিন আগে। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন যাচ্ছি তো বাড়ির দিকে। কারণ বাড়ি গিয়ে আমাদের বই নিয়ে বসতে হবে, কারণ পরশু দিন আমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। তো রাস্তায় আসতে আসতে একটা ঝকনকর কাহিনী হয়ে গেছে, যেটা আপনাদের আর নাই বা বলি। তো আমরা আইছি এখন ঠান্ডা খাওয়ার জন্য। এই যে আঙ্কেলের কাছ থেকে আমরা শরবত নিচ্ছি, লেবুর শরবত খেয়ে আমাদের তো মাথাটা ঠান্ডা কর। রাস্তায় যা হয়েছে সেটা অবশ্য বলার মতো না। লেবু খেয়ে মাথাটা ঠান্ডা করি। সেম কাহিনী কিছুদিন আগে কলেজে একবার হইলো। হ্যাঁ আর বলার দরকার নেই কা। গাইস তো সৌরভের বাড়িতে লাগাই দিয়ে তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি।